আবু বকর ওসমান আমারে ধরা লাগবে না, তলহারে গিয়া ধরো। কারণ তলহা আমাকে রক্ষা করতে গিয়া একটা দুইটা না 70টা তীর বর্ষার আঘাত তলহার গায়। একটা তীরের আঘাতে মানুষ দাঁড়াতে পারে না, 70 তীর বর্ষার আঘাত নিয়ে তলহা দাঁড়ানো। ও মোর আমারে ধরা লাগবে না, তোমরা যাও তলহারে গিয়া ধরো। সহিহ বুখারীর হাদিস। যায় ধরো। হযরত ওমর আলী আবু বকর দেখে নবীর অবস্থা খারাপ, নবী বেহুশ হয়ে যাচ্ছে অবস্থা। আমার নবীর কপালের মধ্যে লোহার কড়া ঢুকে রইছে। হযরত ওমর নিজের দাঁত দিয়ে যখন লোহার কড়াটা টান দিল, ওমরেরও দুইটা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। আমার নবী চোখ দুইটা মেলে কয়, ওমর তোমার কি কষ্ট হয় না? হযরত ওমর কয়, কি বললেন নবী আমার কিসের কষ্ট? আজ আপনি রক্তাক্ত, আমার কিসের কষ্ট নবী আমার? আমি যদি শুনতাম আপনার গা থেকে রক্ত ঝরবে না, আমার ওমরের জীবনের বিনিময়ে আমি স্বাচ্ছন্দ্যে আমার জীবন দিয়ে দিতাম, তবু আপনার রক্ত ঝরতেছে আমি সহ্য করতে পারি না। আমি ওমরের তরবারিকে কে যেন অতিক্রম করে আপনার গায়ে আঘাত করে দিল নবী। ওই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জান নবী আমার, আজকে যদি আমি তারে এখন পাই, আমার তরবারি থেকে তার শরীর দ্বিখণ্ডিত না হয়ে আমার তরবারির খামের মধ্যে ঢুকবে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হে আমার যুবক ও আমার বিবারিয়ার মুসলমান, ভালো করে লক্ষ্য করে শুনে নেন কেমন ছিল নবীর মোহাব্বত। আমার নবী তলহাকে বারবার বলে তাকে গিয়া ধরো, কারণ আমার নবী যখন অসহায় একা, নবীর উপরে আঘাত, বেঈমান নবীর গায়ে তীর মারতেছে। তলহা গিয়া যেদিক থেকে তীর আসে সেদিকে নিজের বুকটারে ঘুরায় দেয়, যেদিক থেকে তীর আসে সেদিকেই বুকটারে ঘুরায় দেয়। আমার নবী চোখের পানি ছেড়ে কান্না করে আর কয়, তলহা রে তোমার কি কষ্ট হয় না? তোমার গায়ে তীর লেগে গেছে, একটা তীরের আঘাতে মানুষ যেখানে দাঁড়াতে পারে না, তলহা 70 তীর বর্ষার আঘাত নিয়ে দাঁড়ানো। আমার নবীরে তলহা টান দিয়া কাঁধে উঠাইয়া ফেলছে। আহারে, যেই মানুষ দাঁড়াইতে পারি না একটা তীরের আঘাতে, তলহা সেখানে তো দাঁড়ায় রইছে, আমার নবীরে টান দিয়া কাঁধে উঠাইয়া ফেলছে। নবীরে নিয়ে পাহাড়ের চূড়ায় চলে গেছে, ওহুদের পাহাড়ে, যেই পাহাড়ে কোনো সিঁড়ি নাই, যেই পাহাড়ে এখন কত ধরার সিস্টেম। ওই ধুধু মরুভূমির মধ্যে গোটা পাথরের পাহাড়গুলো উত্তপ্ত করে, এরপরেও তলহা নবীর নিয়ে চলে যায়। আমার নবী ডেকে বলে, তলহা তোমার কি কষ্ট হয় না? তলহা ডেকে বলে, পয়গম্বর আমার কষ্ট হয় না, তবে আমার এক জায়গায় একটা কষ্ট আছে। আমার নবী কয়, কিসের কষ্ট? কইলি আন্নালি নাফসান ওয়াহিদা, আল্লাহ আমারে কেন একটা জীবন দিল, এইটা আমার কষ্ট হইতেছে। আজকে যদি আল্লাহ আমারে 100 জীবন দিত, 100 জীবন আমি আপনার জন্য কোরবানি করে দিতাম। हर के दार दामने सन्नो मुदम आते से दोज़ख शवाद बरवाय हाराम। কেমন ছিল নবীর প্রতি তাদের ভালোবাসা, কেমন ছিল ত্যাগ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মদিনার জিন্দেগিতে নবী আমার হঠাৎ করে হাউমা করে কান্না করে উঠতেন। একদিন সাহাবা প্রশ্ন করে, পয়গম্বর হঠাৎ করে আপনি কেন কান্না করে উঠেন? কোন প্রসঙ্গ ছাড়া কেন কাঁদেন? আমার নবী কয়, আমি কোনো প্রসঙ্গ ছাড়া কান্না করি না।
আমার যখনই তলহার কথা মনে পড়ে যায় আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কেন জানো? একটা মানুষ তীরের আঘাত সহ্য করে দাঁড়াতে পারে না, আর 70টা তীর বর্ষার আঘাত নিয়ে তলহা আমার কাঁধে করে পাহাড়ের চূড়ায় চলে গিয়েছিল। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। জীবনটারে সাজাও আল্লাহর রঙে, নবীর রঙে জীবন সাজাও। जिंदगी है अज़बराए बंदगी, जिंदगी है अज़बराए बंदगी, जिंदगी पे बंदगी शर्मिंदगी, आयुष हशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान ही, याद रख तू बंदा है मेहमान ही। কেমন ছিল তাদের মহব্বত, কেমন ছিল তাদের ভালোবাসা। নবীজি আমার মক্কার জমিনে তখন মদিনায় আসে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কামারশালায় কাজ করে। হযরত বেলাল, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কামারশালায় কাজ করে আসছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্দর একটা যোগ্যতা ছিল, সুন্দর করে তরবারি বানাতেন, তীর বানাতেন। তার মতো এত সুন্দর করে কেউ বানাইতো না। এজন্য আম্মা তাকে হায়ার করে নিয়ে গেলেন তার চাকরি করানোর জন্য। একদিন খাব্বাব ওই লোহা দিয়া তরবারি বানায়, তরবারির ডিজাইন করে, তীরের ডিজাইন করে, বল্লমের ডিজাইন করে, গায়ের পোশাকের লোহার যুদ্ধের ডিজাইন করে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়লার মধ্যে, ওই আগুনের মধ্যে যখন লোহা ঢুকায়া হাপড় দিতেছে, হাওয়ায় টান দিতেছে, হঠাৎ করে তাকায় দেখে একদল লোক জঙ্গলার সামনে দিয়ে চলে যাচ্ছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখলেন ওই সামনে যে ব্যক্তি হাঁটতেছে তার চেহারায় এত নূর, এত আলো, দেইখা খাব্বাব আর বসে থাকতে পারে না, দৌড় দিয়ে গিয়ে সামনে দাঁড়াইছে। সামনে দাঁড়ায় কয়, ও আগন্তুক, আমার একটু কথা শুনে যাবেন, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আগন্তুক ঘোড়া থেকে নিচে নেমে গেল। এবার খাব্বাব চেহারার দিকে তাকায় এত মায়া, এত মায়ায় পড়ে যায়। খাব্বাব ডেকে বলে, আমি অনেক দিন ধরে শুনতেছি মক্কায় একজন নতুন ধর্ম নিয়ে ইসলাম প্রচার করতেছে, মুহাম্মদ, মুহাম্মদ নাম শুনতেছি। আপনার চেহারায় এত মায়া, আপনার চেহারায় এত নূর, আমার মনে হয় আপনি সেই মুহাম্মদ। আমার দিলটা টান দিছে। ঘোড়ার থেকে নামা ব্যক্তি বলে, হ্যাঁ আমি সেই মুহাম্মদ, আল্লাহর পয়গম্বর। হযরত খাব্বাব হাঁটু গেড়ে বসে গেছে। ও নবী, আল্লাহর কসম, ওই প্রভুর কসম, আমি আপনার জন্য চিন্তাও করি নাই, শুধু শুনছি, কিন্তু চেহারা দেখে আমার অন্তরটা এত জোরে টান দিছে। আপনার চেহারা এত মায়া, এত নূর, আপনার কাছে না এসে আমি পারলাম না। আপনার চেহারা এত ভদ্রতার ছাপ, আপনার কথা এত মিষ্টতা, আপনি কখনো মিথ্যাবাদী হতে পারেন না। ও নবী, আপনি আমাকে একটু কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার মুসলমান বানায়া দেয়, আর নবী তারে সবক দিয়া দেয়, খাব্বাব, ঈমান যার অন্তরে ঢুকবে, কালেমা যার অন্তরে ঢুকবে, মাথায় রাখবা ওই ব্যক্তি কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কামারশালায় কাজ করতেছে, কিন্তু নবীর প্রেমে ব্যাকুল হয়ে গেছে। খাব্বাবের এখন কাজ ভালো লাগে না, নবীর চেহারা তো মাথায় ঘুরে, আল্লাহর জিকির জবানে উঠে,
খাব্বাব এবার হাঁপড়ে হাওয়া দেয়, বারবার হাওয়া দেয়, শুধু জিকির করে আল্লাহ 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 আল্লাহ। খাব্বাব যত জিকিরে টান দেয়, হাঁপড়ে টান দেয়, জিকিরে এত মজা। খাব্বাব এখন যত কাস্টমার আসে, যত কাস্টমার অর্ডার নিয়ে আসে, খাব্বাব বলে তারে দেখছো নাকি নবীর প্রেমে এত পাগল হয়ে গেছে। কয় ভাই তরবারির দাম কত? খাব্বাব উত্তর দেয় তারে তোমরা দেখছো নাকি? ভাই তরবারির দাম কত? কয় তার চেহারার দিকে তাকাইছো নাকি? এত মায়ায় পড়ে গেছে। সবাই গিয়া বিচার দিল আম্মারের কাছে, গিয়া বলে আম্মার, আপনার গোলাম খাব্বাব, আপনার কর্মচারী খাব্বাব জবানে শুধু একটা নাম উচ্চারণ করতেছে আল্লাহ 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 আল্লাহ, শুধু আল্লাহ আল্লাহর জিকির। আম্মারের মেজাজ গরম, দৌড়ে গেছে খাব্বাবের কিনারায়, গিয়া কয় এ খাব্বাব আমার দিকে তাকো, আমি তোমার মুনিব আম্মার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নিচে তাকানো, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, শুধু জিকির করতেছে। এবার আম্মারের দিকে তাকায় বলে তুমি কি আমার নবীরে দেখছো নাকি? আল্লাহু আকবার। আম্মার কয় তুই কার কথা বলো? ওই জাদুকর মুহাম্মাদের কথা তুই বলতেছো? কয় না না, সে জাদুকর না, তার চেহারার দিকে যদি তুমি তাকাও তার প্রেমে না পড়ে পারবা না। এবার আম্মার কয় খবরদার, আমি এলাকার নেতা, আমার সাথে কথা হুশ করে বল। তুই জবান থেকে ওই আল্লাহ শব্দটা ফালায়া দে, মুহাম্মাদের মায়া অন্তর থেকে ফালায়া দে। হযরত আম্মা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলে না না, এটা কোনোদিন সম্ভব না। এবার ওই আগুনের মধ্য থেকে লোহা লাল হয়ে গেছে, টকবগে টকবগে আগুন, আগুন জ্বলতেছে। লাল লোহার একটা বড় ছুরি দিয়া খাব্বাবের পিঠের উপরে আঘাত করা শুরু করে দিছে। খাব্বাবের গায়ের পিঠের গোশতগুলো ওই লোহার উপর থেকে চলে আসছে, আবার আঘাত করে খাব্বাবের পিঠের গোশতগুলো লোহার সাথে লেগে আসে, আবার আঘাত করে, আঘাতের উপরে আঘাত। খাব্বাব শুধু জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, যত আঘাত শুধু জিকির আল্লাহ আল্লাহ। ও মুসলমান, আমার এবার গরম কয়লার উপরে খাব্বাব শোয়া দেয়, খাব্বাবের পিঠের চর্বিগুলো পরে আগুনের কয়লা নিভে যায়, আবার বুকের উপরে পাথর চাপা দিয়া খাব্বাব রে চেপে ধরছে। খাব্বাব শুধু জবান থেকে একটা নাম বলে আল্লাহ 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 আল্লাহ। খাব্বাব রে যত মারে, খাব্বাব শুধু বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। কয় মুহাম্মাদের মহব্বত অন্তর থেকে ফলা কয় সম্ভব না। এই খাব্বাবকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুক্ত করেছিলেন। এই খাব্বাবকে আম্মার থেকে আবু বকর সিদ্দিক আজাদ করে নিয়েছিলেন। এবার খাব্বাব যখন নবীর দরবারে, কেউ জানে না খাব্বাবের কি অবস্থা, ওর পিঠটা সব সময় ঢাকা থাকতো, কেউ জানতো না। একদিন একটা মজলিসে আমার নবী কয় এই মজলিসে এমন একজন ব্যক্তি আছে, তোমরা সাহাবা, ওই ব্যক্তি পিছনে বসে থাকে, কারো সামনে আসে না। তবে তোমরা যদি জানো ইসলাম ধর্মে তার কত ত্যাগ, তাইলে তোমরা সব সময় তার সামনে, আমার সামনে বসতে দিতা। এমনকি আমি নবী ও ইসলামের জন্য ওর মতো কষ্ট করি নাই। আমার জায়গায় বসে যে আমি তোমাদের নসিহত করি, ওই সাহাবী তোমাদেরকে এখানে বসে নসিহত করার যোগ্যতা রাখে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন পয়গম্বর কে এমন সাহাবা আমরা জানতে চাই
নবী বলে না, কয় না না, কারো গোপন কথা বলার মতো সাহস আমার নাই। হযরত ওমর ছিল নাসর বান্দা, গিয়া নবীরে জড়ায়া ধরছে, জড়ায়া কয় পয়গম্বর আপনি যদি না বলেন, বলেন আমরা কেমনে জানবো? এত দামি সাহাবীটা কে আমায় জানায় দেন। হযরত পয়গম্বর বলেন, না রে ওমর, আমি বলতে পারবো না, তবে তুমি সবার সাথে যদি মুআনাকা করো তাইলেই তুমি জানতে পারবা। মুআনাকা করলেই তুমি জানতে পারবা। মুআনাকা করো। হযরত ওমর একজন করে মুআনাকা শুরু করছে। খাব্বাবের সাথে যখন মুআনাকা করলো, পিঠে হাত দিয়ে দেখতেছে গোশত বাজে না, শুধু হাড্ডিগুলো দেখা যায়। হযরত ওমর এবার জুব্বাটা উঠায় দেখে সাদা হাড্ডিগুলো দেখা যায়, পিঠে কোনো গোশত নাই, চামড়া নাই। হযরত খাব্বাব ডাক দিয়া কয়, ভাই খাব্বাব। হযরত ওমর ডেকে বলে, ভাই খাব্বাব, তোমার পিঠের গোশতগুলো কই, চর্বিগুলো কই, সাদা হাড্ডি কেন দেখা যায়? হযরত খাব্বাব চোখের পানি ছেড়ে কাঁদে, কোনো কথা বলে না। আমার নবী ডেকে বলে, ওমর, ওই খাব্বাব ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে জ্বলন্ত কয়লার মধ্যে ওরে শোয়াইয়া বেঈমানরা বুকে পাথর দিয়া রাখছে। ওমর, এরপরও খাব্বাব কখনো অস্বীকার করে নাই। এরপরও কালেমা স্বীকার করে জীবনটারে শক্ত করে আল্লাহর জন্য দিয়া রাখছে। আমি নবীর জন্য সে মোহাব্বত ধরে রাখছে। হযরত ওমর এবার ওই হাড্ডিতে বারবার চুমু খায় আর কয়, ও ভাই খাব্বাব, আমি ওমর তো পাহলওয়ান বীরের মতো ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ও ভাই খাব্বাব, তুমি তো জান্নাতি, আল্লাহর কাছে একটু আমাদের জন্য দোয়া করো, কারণ আমি ওমর গুনাহগার। আমি তরবারি নিয়ে আমার মায়া নবীরে মারতে যাচ্ছিলাম, আল্লাহ আমারে দয়া কইরা কালেমার সম্পদ আমারে দিছে, আর তুমি এত কষ্ট করেছো, তুমি না জানি কত দামি হয়ে আছো। ও ভাই খাব্বাব, আমাদের জন্য একটু দোয়া করো। হযরত ওমর মজলিসে দাঁড়া কয়, তোরা যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চাও, খাব্বাব রে দেখ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন ছিল তাদের আত্মত্যাগ, কেমন ছিল তাদের আত্মত্যাগ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে পুরো মক্কার মধ্যে শুলের মধ্যে চড়াইয়া গায়ের চামড়াগুলো টেনে টেনে ছুটাইতেছিল। তখন বলতেছিল, ও খুবাইব, তুমি যদি এখনো কালেমা ছেড়ে দাও, তোমারে আর কষ্ট দেওয়া হবে না। হযরত খুবাইব ডাক দিয়া কয়, আমার কালেমা তো দূরের কথা, আমার জবান থেকে, আমার জিহ্বা থেকে তুমি আল্লাহর নামই তো সরাইতে পারবা না। এদিক দিয়া গায়ের চামড়াগুলো খুলে ফেলতেছিল। তাদের ছিল মোহাব্বত ঈমানের প্রতি। এ বান্দা, এই কথাগুলো যদি মনে হয় তোমার অবিশ্বাস, একটা বার চিন্তা করে দেখো, আসিয়া ছিল ফেরাউনের স্ত্রী। ওই আসিয়া আল্লাহর মেনে কত কষ্ট সহ্য করে নিয়েছিল। কখনো আসিয়া ফেরাউনকে বুঝতে দেয় না যে গোপনে গোপনে আল্লাহর ইবাদত করে। আসিয়ার ফেরাউনের একজন দাসী ছিল। ফেরাউনের দাসী আসিয়ার প্রেমে পইরা আসিয়ার সাথে থাকতে থাকতে ফেরাউনের দাসীও কালেমা পড়ে ফেলল। এবার ফেরাউনের একটা মেয়ে ছিল, ওই মেয়ের চুল আশ্রয় দিতেছিল দাসী, চুল আশ্রাইতেছিল। আসিয়া কেমন মানুষ, যার কথা আল্লাহ কোরআনে উঠায়া দিছে। ও মুসলমান, আসিয়ার চুল আশ্রাইতেছিল ফেরাউন মেয়ের চুল, ওই দাসী আশ্রাইতেছিল। ওই দাসী যখন ফেরাউনের মেয়ের চুল আশ্রয়, হঠাৎ হাতের থেকে চিরুনিটা নিচে পড়ে যায়। ওই দাসী এবার ইন্না লিল্লাহ বলে চিরুনিটা উঠায়।
ইন্না লিল্লাহ বলে যখন চিরুনিটা উঠায়, ফেরাউনের মেয়ে ডাক দিয়া কয়, তোমার মুখ থেকে একটা শব্দ পাইলাম ইন্না লিল্লাহ, সব মানে আল্লাহর জন্য। এই আল্লাহটা আবার কে? মুসার আল্লাহর কথা বললা নাকি? দাস বলে, হ্যাঁ আমি মুসার আল্লাহর কথা বলেছি। তোমার এত বড় সাহস, আমার বাবার সামনে তুমি কেমনে এটা করলা? তুমি আমার বাবার গোলাম দাসী, তোমার এত বড় সাহস, তুমি কেমনে তার সামনে মুসার আল্লাহর কথা বলতেছো? তার রাজত্ব বৈশা তুমি মুসার আল্লাহরে কেন ডাকো? ফেরাউনের মেয়ে বা ফেরাউনকে গিয়া বলে, বাবা তোমার দাসী তোমার রাজ্য থেকে মুসার আল্লাহরে ডাকে, আল্লাহর উপর ঈমান আনছে। ফেরাউনের মাথায় রক্ত উঠে গেছে, কি বলতেছো? দৌড়ে গিয়া উজিরকে বলে, শুনছো নাকি এই অবস্থা? এর যদি কঠিন বিচারের আওতায় না আনা হয়, গোটা আমার খোদাইত্বের উপরে একটা প্রশ্ন চলে আসবে। এবার মজলিস সাজানোর পর, মজলিস সাজানো হলো, ফেরাউনের দাসীর এবার আযাব দিবে, কষ্ট দিবে, এমন দৃষ্টান্ত উপস্থাপন করবে যে গোটা মিশরের মানুষ মনে রাখবে কেমন কষ্ট তারে দেওয়া হচ্ছে। ওই দাসীর 5টা বাচ্চা ছিল, তাফসীরে পাওয়া যায়। একটা বাচ্চা ছিল দুধের বাচ্চা। ফেরাউনের দাসীরা যখন গরম বালির উপরে শোয়া, রৌদ্রের ভিতরে শোয়া রাখছে, হাত পাও বাঁধা, ছোট বাচ্চাটা মা মা বলে চিল্লায়, মা দুধ দাও, মা দুধ দাও চিল্লায়। ফেরাউন সব বাচ্চাগুলোরে বাইধা রাখছে, ছোট বাচ্চাটারে ছেড়ে দিছে। বাচ্চাটা দৌড় দিয়া মায়ের বুকের উপরে গিয়ে শুয়ে পড়ছে। শুয়া স্তন বের করে সেখানেই দুধ পান শুরু করলো। যখন ফেরাউনের অর্ডারে বাচ্চাটাকে মায়ের বুকের উপরে জবাই করে দেওয়া হয়, এবার ফেরাউন ডাক দিয়া কয়, ও দাসীরে, এখনো সময় আছে, মুসা আর আল্লাহরে তুই অস্বীকার কর, আমাকে খোদা বলে মেনে নে। দেখ তোর বুকের উপরে তোর বাচ্চাটারে আমি জবাই করে দিলাম, তোর আরো যে 4টা বাচ্চা আছে 4টারে আমি জবাই করে ফেলবো। ওই বাচ্চাটার দিকে তাকাইয়া মার মন নরম হওয়ার কথা ছিল, কিন্তু মা ডাক দিয়া কয়, ও ফেরাউন, আমার সব বাচ্চারেও যদি জবাই দাও, আর আল্লাহ যদি আমারে আর সন্তান আর জবাই দাও, আমি আমার আল্লাহর প্রেম আমার অন্তর থেকে সরাতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এবার ফিরআউন ওই দাসীকে কঠিন শাস্তির মধ্যে পতিত করলো। গরম তৈল টকবক করে ফুটাইতেছে, বিশাল ডেক সাজাইলো, ফিরআউনের দাসীরে তৈলে ছেড়ে দিবে। ফিরআউন কাছে গিয়া কয়, তুই যে এই রাজ্যের মধ্যে ইসলামের দাওয়াত পাইছো, এই যে মুসার আল্লাহরে পাইছো, বল কার মাধ্যমে তুই এটা দাওয়াত পাইছো, কালেমা পড়ছো? দাসী বলে, স্বয়ং তোমার বিবি আসিয়া থেকে আমি দাওয়াত পাইছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিচার একটার জায়গায় 2টা দাঁড়ায় গেছে। এবার দাসীকে তৈলের মধ্যে ছেড়ে দিল। দাসীর গায়ের চামড়াগুলো, গোশতগুলো সব তৈলের সাথে মিলে গেল। হাড্ডিগুলো খড়কুটার মতো ভাসতেছে, খড়কুটার মতো ভাসতেছে। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার শুরু হলো আসিয়ার বিচার। আসিয়ারে ডাকা হলো। আসিয়া, দাসী বলে গেল, তোমার মাধ্যমে নাকি ইসলামের দাওয়াত পাইছি, তুমি কি মুসার আল্লাহরে মানো? দাসী তো চলে গেছে। আসিয়া এখন একটু ভয় পাওয়ার কথা না? কিন্তু যার অন্তরে কালেমা আছে সে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করতে পারে না। আসিয়া ডাক দিয়া কয়, হ্যাঁ আমিও সেই আল্লাহরে মানি। এবার আসিয়াকে ফিরআউন ডাক দিয়া কয়, ও আসিয়া, তুমি যদি না মানো, আমার আল্লাহ হিসেবে যদি না মানো, খবরদার জেনে নাও, ওই দাসীর যে হালত হইছে তোমারও সেই হালত হবে। এই কথা বলো কেন কেন? এই
এত কথা বলো কেন? কতক্ষণ ধরে তাকাইছি বারবার, তারপরও খালি কথা বলো। আসিয়া বারবার বারবার বলে আমি আল্লাহরে ভালোবাসি, আমি আল্লাহরে ভালোবাসি। ও মুসলমান ইমানদার, ফেরাউন কয় তুমি যদি আল্লাহরে ভালোবাসো, আমারে খোদা বলে না মানো, তোমার এমন হালত হবে যে গোটা মিশরের মানুষ 1000 বছর পর্যন্ত মনে রাখবে। আসিয়া কয় কোনো সমস্যা নাই, ও স্বামী আমার, আমি তোমার সাথে জিন্দেগিটা কাটায়া দিলাম, আজও পর্যন্ত তোমার কাছে আমি কোনো কিছু চাই না, তবে আজকে আমি একটা আবদার করি, তুমি আমারে এই মানুষের সামনে শাস্তি দিবা, তবে তুমি আমার ইজ্জত নষ্ট করে শাস্তি দিবা না। ফেরাউন কয় না না, তোরে বেইজ্জতি করে আমি শাস্তি দিব। হযরত আসিয়ার শুলের মধ্যে চড়ানো হলো, শুলের মধ্যে চড়াইয়া আসিয়ার গায়ের চামড়াগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়। আর ডাক দিয়া কয় আসিয়া, তুমি যদি এখনো অস্বীকার করো, তোমারে কিন্তু শেষ পর্যন্ত মেরেই ফেলবো। আসিয়ার গায়ের চামড়াগুলো খুলে ফেলতেছে, এরপরেও আসিয়া একটা বারের জন্য আল্লাহরে বলে নাই, একটা বারের জন্য আল্লাহর নাম বলে নাই। আসিয়া তখন একটা শব্দ বলছে, রব্বুনাল্লাহ রব্বুনাল্লাহ। আরো একটা দোয়া করছে, ও দয়ার আল্লাহ, তুমি আমারে জান্নাতে তোমার পাশে আমারে একটা ঘর দিও আল্লাহ। মালিক মালিক মালিক, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সেদিন কেহ আসবে না কারো কোনো কাজেই, সেদিন পাপী পাপের বোঝায় মরবে না যে। পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সবাই কোন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জন্য ঘর দিবে না ইনশাআল্লাহ? সেই পরিমাণ আমল করতে হবে কি হবে না? এ মুসলমান, এই জন্য বলেছিলাম আমরা সবাই জান্নাতে যেতে চাই, তবে জান্নাতে যাওয়ার কার্যক্রমগুলো আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে নবীর সুন্নাহ জিন্দা নাই, আমাদের মধ্যে আল্লাহর হুকুমগুলো মানার কোনো মাদ্দা নাই। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, সুদ খাই, ঘুষ খাই, অন্যায় করি, মানুষের হক নষ্ট করি, এগুলো দ্বারা কখনো জান্নাত পাওয়া যাবে না।
জান্নাত যদি পাইতে চাও, আব্বা জানেরা চুপ থাকে, জান্নাত যদি পাইতে চাই আমল ছাড়া পাওয়ার কোনো গতি। পীর বাবা আমারে জান্নাতে নিয়ে যাবে, পীর সাহেবের কবরে সেজদা দিলেই জান্নাত পাওয়া যাবে। আল্লাহ কয় আমার কাছে সবচেয়ে বড় গুনাহ হলো শিরকের গুনাহ, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ কয় সব গুনাহ ক্ষমা হবে, শিরকের গুনাহ ক্ষমা হবে না। এই কপাল দিয়েছে কে? আর আস্তে কোন সিজদা দিব কাকে? ও বাঞ্ছারামপুরের মুসলমান, তাহলে আমার সবকিছু আল্লাহর জন্য করে নেই, আমরা জান্নাতের অধিবাসী হব। এজন্য আল্লাহ তাআলা শিখায় দেয়, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া